রাত 11:38 বাজে। আমি এখন আমার বাড়ি ডানকুনি থেকে বেরোলাম। আজকে আবার একটা নতুন রাইডের শুরু হচ্ছে, অনেকটাই লং রাইড। তো অনেক দিন পর আবার একটা লং রাইডে বেরোলাম। তো এখন আমি যাব NH16 ধরবো। এখন আমি NH16 ধরবো। NH16 ধরে ধুলাগড়ে যাব। ধুলাগড়ে আরও দুজন আসবে আমার রাইডিং পার্টনার, তাদের সাথে মিট করব। তারপরে আমরা এগিয়ে যাব আস্তে আস্তে। তো আজকে এই লং রাইডে আমার নতুন হিমালয়ান নিয়ে আমি বেরিয়েছি। হিমালয়ান নিয়ে এটাই ফার্স্ট রাইড। তো ট্রিপ মিটার দেখতেই পাচ্ছ 0 করে বেরিয়েছি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে, মানে আমাদের পুরো রাইডটার গন্তব্য হচ্ছে উড়িষ্যা। আমরা উড়িষ্যার কোরাপুট অবধি যাব। উড়িষ্যার কোরাপুট, দেওমালি, হিলটপ, এগুলো আমরা ভিজিট করব। তো কোন রুট দিয়ে যাব, কিভাবে যাব, কতটা ডিস্টেন্স, সব কিছুই তোমাদের শেয়ার করব সবই। তো এখন চলো আমি যাই, এগিয়ে যাই। প্রথমে আমাদের ফার্স্ট মিট আপ পয়েন্ট যেটা আছে ওখানে এগিয়ে যাই ধুলাগড়ের উদ্দেশ্যে। আমি পৌঁছে গেছি ধুলাগড় টোলে। এখানে আমি ওয়েট করব। এখানে কিছুক্ষণ ওয়েট করব আমি, তারপরে আমার পার্টনাররা চলে এলে একসাথে আবার রাইড স্টার্ট করব এখান থেকে। এখানে বাড়িতেই একটা চায়ের দোকান আছে, ওইখানেই আমরা দাঁড়াই, ওখানটাতেই দাঁড়াবো আমি। রাত 12:50 বাজে আমরা কোলাঘাট ক্রস করছি। ধুলাগড়ে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি আর, মানে বৈদিক আর সৌমদ্বীপ আসতেই রাইড স্টার্ট করে দিয়েছিলাম। তো বাড়ি থেকে এখনও পর্যন্ত 60 কিলোমিটার মতন রাইড করে ফেলেছি। আর আমার হিমালয়ান কেমন পারফর্ম করছে সেটা তো তোমাদের জানাবো। এখন এই যে স্ক্রিনে দেখাচ্ছে এখনও পর্যন্ত বেশ ভালো মাইলেজ পাচ্ছি, 30.3 মাইলেজ দিচ্ছে এখনও পর্যন্ত। তো দেখা যাক, এখান থেকে সোজা আমরা খড়গপুর যাব। খড়গপুর থেকে বেলদা, বালেশ্বর হয়ে আমরা আজকে আমাদের গন্তব্য হচ্ছে রম্ভা। রম্ভার উদ্দেশ্যে এগিয়ে যাব আমরা। এখান থেকে বাঁ দিকে চলে যাচ্ছে নন্দকুমার হয়ে দীঘা, মন্দারমণি সব চলে যাচ্ছে। আমরা সোজা বেরিয়ে গেলাম। চলো এগাই। সকাল 7:57 বাজে, মানে সকাল 8টা বাজে। আমরা এখন খড়গপুর থেকে বেরোচ্ছি সবে আমাদের আজকের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। কেন বেরোচ্ছি, কালকে রাত 2টো নাগাদ দেবরা টোলের ওখানে আমাদের সৌমদ্বীপের যে রিম আছে, রিম বেন্ড হয়ে যায়। বেন্ড হওয়ার পর কালকে সারা রাত খুঁজে আমরা কোথাও কিছু খুঁজে পাইনি, মানে বাইকের কাজ করতে পারে সেরকম লোক খুঁজে পাইনি কাউকে। তো আজকে তারপরে আমরা খড়গপুরে এসে পৌঁছাই। খড়গপুরে এসে পৌঁছে রাজেশ আসে। রাজেশ এসে তারপরে একটা গ্যারেজে গিয়ে চাকা খুলে টিউব ভরে তারপরে এখন এগিয়ে যাচ্ছি। তো গাড়িটা ভুবনেশ্বরে গিয়ে কাজ করাতে হবে। দেখা যাক, যাই এগাই এখন। চলো এগাই। NH16 বালাসোর 59 কিলোমিটার, ভুবনেশ্বর 258 কিলোমিটার এখান থেকে। তো সামনেই আসছে জলেশ্বর। জলেশ্বরে আমরা ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যার বর্ডার পাবো। আমরা এখনও বেঙ্গলে আছি, আর কিছুটা যাওয়ার পরেই আমরা বেঙ্গল ছেড়ে উড়িষ্যাতে ঢুকে যাব।
উড়িষ্যা এন্টার করে গেছি আমরা। ওখানে লেখা ছিল জলেশ্বর পুলিশ ওয়েলকামস ইউ। হ্যাঁ, এই তো সামনে আসছে টোল গেট। স্পিড ক্যাম্প উড়িষ্যাতে এরকম ঢুকলেই, উড়িষ্যা পুরো স্টেটের মধ্যে এরকম হাইওয়েতে স্পিড ক্যাম্প বসানো আছে, লোকাল রোডেও বসানো আছে। তো বাইকের স্পিড লিমিট যেটা লেখা আছে দেখলাম 60 কিলোমিটার/আওয়ার, তার উপরে গেলেই কিন্তু চালান চলে আসতে পারে। বালাসোর এখান থেকে আর ওই 35 কিলোমিটার মতন হবে এখান থেকে। আমাদের আধা ঘন্টা মতন লাগবে। ইচ্ছা আছে ওখানে গিয়ে আমরা ব্রেকফাস্টটা করব, দেখা যাক কি হয়। চলো এগাই। আমরা এখন পুরো বালাসোর টাউনের ভেতর ঢুকে গেছি। এখানে একটা বাজাজের সার্ভিস সেন্টার আছে, ওখানে যাওয়া হবে। গিয়ে রিম নেই, মানে ওভার ফোনে কথা হয়েছে, বাট আরও দুটো প্রবলেম হচ্ছে। একটা এবিএস কাজ করছে না, আর পিছনের সাসপেনশনটাও খারাপ হয়ে গেছে। ওই দুটোর কাজ হয়ে যাবে বললো। দেখা যাক, যাই এখানে কাজটা করিয়ে তারপরে আমরা আবার আমাদের রাইড কন্টিনিউ করব। রেলওয়ে স্টেশন 49 বাজে, আমরা এখনও বালাসোরেই আছি। বেরোবো বালাসোর থেকে। এতক্ষণ ছিলাম আমরা এই বাজাজের সুরজ বাজাজ এখানে কিছুটা কাজ হয়েছে, পুরো কাজ কমপ্লিট হয়নি। মানে পিছনের সাসপেনশন আর এবিএসের যে প্রবলেমটা হচ্ছিল সেগুলো সলভ হয়ে গেছে। রিম এখানে পাওয়া যায়নি। ইভেন আমরা কটক, ভদ্রক, ভুবনেশ্বরেও রিম নেই। এখান থেকেই আমাদের ব্যবস্থা করে দিল। কোরাপুটে রিম আছে, তো কালকে হলে কালকে, না হলে পরশু দিন আমরা রিমটাকে চেঞ্জ করাবার ব্যবস্থা করব। তো চলো এখান থেকে বেরোই এখন। বালাসোর সিটির মধ্যে দিয়ে আসার পর আমরা হাই রোডের সার্ভিস লেনে উঠে গেছি। এবারে আমরা হাই রোডেও উঠে যাব। তো আমাদের আজকে রম্ভার যে হোটেলের ডিস্টেন্স, ওটা ছিল 320 কিলোমিটার। গুগল বলছে 6 ঘন্টা 6.5 ঘন্টা টাইম লাগবে। তো দেখা যাক, আমাদের 12টা মতন বেজে যেতে পারে রাত। তো চলো, ঠিক আছে, অসুবিধা নেই। তো বাইকটা মোটামুটি যেটা বলছিলাম এখন ঠিক আছে, কিন্তু একটা টেনশান হচ্ছে রিমটাই চেঞ্জ হয়নি। তো আর একটা টিউব আমরা কিনে নেবো স্পেয়ার, তো তারপরে এগিয়ে যাব। চলো হাই রোডে উঠে গেছি আমরা। NH16। এখানে রাস্তাটা কি পুরো স্ট্রেট একদম, একটা ফ্লাইওভার থেকে নেমে আবার ফ্লাইওভার উঠে গেছে। হেভি লাগলো দেখতে, হেভি লাগলো, পুরো স্ট্রেট একদম। পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে হালকা হালকা। বাদিকে অমৃত ভারত এক্সপ্রেস যাচ্ছে, ও দেখো, এটা অমৃত ভারত এক্সপ্রেস। সন্ধ্যে 6:56 বাজে আমরা ভদ্রক টাউনকে বাইপাস করে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে এরপরে বড় যে টাউন আছে কটক, কটকের পরে ভুবনেশ্বর। ভুবনেশ্বরের ডিস্টেন্স এখান থেকে আর ওই 115 থেকে 20 কিলোমিটারের মধ্যেই হবে। তো ইচ্ছে আছে একবারে ভুবনেশ্বরে গিয়ে আমরা একটু দাঁড়াবো, চা ফা খাবো। বেশ ভালো এলাম আমরা বালাসোর থেকে আসার পরে, মানে বেরোনোর পর সুন্দর এলাম আমরা ভদ্রক। একদম দারুণ টাইমে পৌঁছে গেছি। ভুবনেশ্বর আর 62 কিলোমিটার এখান থেকে। আর আমাদের হোটেলের ডিস্টেন্স ওই 185, না
এখানে লেখা আছে দেখলাম তো 62 ভুবনেশ্বর, আর ভুবনেশ্বর থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স ওই 126 কিলোমিটার, 126 কিলোমিটার। 40 বাজে আমরা এই জাস্ট মহানদী ব্রিজ ক্রস করলাম, কটক ঢুকছি আমরা। কটক সিটি এখান থেকে বাঁদিকে চলে যাচ্ছে, আমরা সোজা ভুবনেশ্বরের দিকে চলে যাব। এইটা হচ্ছে মহানদীর ব্রিজ, একটা দুটো তিনটে, ওইদিকেও আছে আরো 4টে 5টা। বিশাল বড় ব্রিজ মহানদীর। আগেরটা মহানদী ব্রিজ ছিল না, ওটা বড় ছিল, ওটা হয়তো মহানদীরই কিছু শাখা ফাঁকা ছিল হয়তো। এইটা হচ্ছে মহানদীর ব্রিজ। ভুবনেশ্বর 22 কিলোমিটার। এখান থেকে সোজা ভাইজ্যাক চলে যাচ্ছে বিশাখাপত্তনম, আর বাঁদিকে পুরী চলে যাচ্ছে 68 কিলোমিটার। রাত 10:56, এখনও আমাদের হোটেলের ডিস্টেন্স এখান থেকে 60 কিলোমিটার। আমরা এখানে দাঁড়িয়েছিলাম, একটু জল ফল খেলাম, এরপরে আবার এগিয়ে যাচ্ছি। তো আর ঘন্টাখানেক লাগবে আমাদের হোটেল পৌঁছাতে। তো হাই রোড ধরে আমরা পুরো 58 কিলোমিটার অবধি যাব, তারপরে আর 2 কিলোমিটার আমাদের পাড়ার রাস্তা দিয়ে যেতে হবে। চলো হয়ে যাই। আমরা রম্ভার রোড নিয়ে নিলাম। রম্ভা পান্থনিবাস রম্ভা। তো 12:10 আমরা অ্যাটলিস্ট পৌঁছে গেছি। আমাদের আজকে স্টে রম্ভা, পান্থনিবাস রম্ভা। তো বাড়ি থেকে রম্ভার এই আমাদের আজকে স্টে পর্যন্ত টোটাল 564.4 কিলোমিটার রাইড হয়েছে আমাদের। আর অ্যাভারেজ ফুয়েল কনজামশান যেটা দেখাচ্ছে 29.5 পার লিটার। আর রাইট অ্যাভারেজ কিলোমিটার পার আওয়ার দেখাচ্ছে 62 কিলোমিটার পার আওয়ার। আর আমাদের 564.4 কিলোমিটার আসতে মানে রাইড টাইম 9 ঘন্টা 8 মিনিট সময় নিয়েছি আমরা। আদার্স অন্য কারণে আমাদের ডিলে হয়েছে ঠিকই, বাকি রাইড টাইম 9 ঘন্টা 8 মিনিট। তো ঠিকঠাকই, ভালোই তো রাইড টাইম। হ্যাঁ একদম।